ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. وقال الله عز وجل إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن. وقال النبي الأمين صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح أحب إلى الله من هذه الأيام يعني 10 ذي الحجة. قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء رواه البخاري. আল্লাহ তাআলার জন্য যাবতীয় প্রশংসা গুণগান যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, যিনি তার মনোনীত ইসলামকে বুঝার মানার তৌফিক দিয়েছেন। আজকের পবিত্র জুমার দিনে অনেকের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে জুমা সালাত আদায় করার জন্য মসজিদে আগে ভাগে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী, সৈয়দুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত যে 12টি মাস তারই অন্যতম শ্রেষ্ঠ মাস মধ্যে অবস্থান করছি এবং শেষ দিকে অবস্থান করছি। আর কয়েকটি দিন
আমাদের সামনে রয়েছে, তারপরেই চলে আসতেছে আমাদের জিলহজ মাস। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা মাসের মধ্যে তার বান্দাদের জন্য বিশেষ বিশেষ কিছু আমল ইবাদত রেখে দিয়েছেন, যাতে করে তার বান্দারা তার সান্নিধ্য পাওয়ার জন্য অতিরিক্ত আমলগুলো বেশি বেশি করে। এই জন্য আল্লাহ তাআলা কোনো মাসকে বিশেষ ইবাদত থেকে খালি রাখেননি। প্রত্যেকটা মাসে কোন না কোনো ইবাদতকে আল্লাহ তাআলা রেখেছেন, আমল রেখেছেন তার বান্দাদের সুবিধার জন্য, যাতে করে সবসময় যে আমল করে এই আমল তো আল্লাহ কর্তৃক নির্ধারিত ফরজ আমল, যেটা কন্টিনিউ বান্দা করে প্রতিদিন দিন রাত, যে 5 ওয়াক্ত ফরজ নামাজ, পাশাপাশি ফরজ নামাজের সহিত কিছু নফল নামাজও আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এটা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্রে আল্লাহ করে আমাদের রেখে দিয়েছেন। ঠিক এইভাবে প্রত্যেকটা আমল ইবাদত প্রত্যেক দিন, যেমন প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক মাস এবং বছর, এগুলো কন্টিনিউ। কিন্তু এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু নেক আমল রেখে দিয়েছেন বান্দার জন্য, যাতে করে বিশেষ করে আল্লাহ নৈকট্য হাসিলের জন্য বান্দা চেষ্টা করে, সাধনা করে, পরিশ্রম করে। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মাসে কিন্তু বিশেষ বিশেষ আমল রেখে দিয়েছে। মুহররমের বিশেষ কিছু আমল আছে, সফরও কিছু আমল আছে, তবে বিশেষ আমল না। রবিউল আওয়াল, এগুলোতে সবগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল রেখে দিয়েছে। মাহে রমজান হলো স্পেশাল, যেখানে পুরা মাস জুড়ে বিভিন্ন আমল ইবাদত আছে। তারপর শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, মোটামুটি সব মাসে আল্লাহ তাআলা বিশেষ আমল রেখে দিয়েছে। তবে এই বিশেষের মধ্যে বেশি বিশেষ আমল কিছু আল্লাহ তাআলা তার সম্মানিত মাস জিলহজের মধ্যে রেখে দিয়েছে, যেটি আমাদের খুব কাছাকাছি এখন চলে এসেছে। তাই আমাদের সকলের প্রস্তুতি নেওয়া উচিত। তো আমাদের প্রস্তুতিমূলক আমল বা ওই আমল, বিশেষ আমলগুলো করার জন্য আমাদের অবশ্যই মন মানসিকতা এবং সব দিক দিয়ে প্রস্তুতি নিতে হবে। ইনশাআল্লাহ ওই বিশেষ আমলগুলো আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। তার আগে এই যে জিলহজ মাস এতটা গুরুত্বপূর্ণ উম্মার কাছে, কেন মুসলিম উম্মার কাছে, সেটার কিছু তাৎপর্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জুমার সালাত, জুমার খুতবার যেহেতু টাইম লিমিট, একবারে বাধা সময়,
এজন্য এই সময়ের মধ্যেই কিছু বলার চেষ্টা করব। প্রিয় দিনী ভাইরা, আমরা জানি যে জিলহজ মাসের যে উদহিয়া রয়েছে, কুরবানি, হজ, এই বিশেষ যে আমলগুলো, এগুলো আমাদের সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে। সে মহান ব্যক্তি, মহান সে পুরুষকে আমাদের চেনা উচিত, জানা উচিত, তার আলোচনা করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন, স্মরণ করিয়ে দাও, নসিহত করো, যাতে করে নিশ্চয় ফাইন্নায যিকরা, নসিহা, স্মরণ করানো, এগুলো কি হয়, মুমিনদের উপকারে আসে। তো এই যে মিল্লাত ইব্রাহিম অর্থাৎ ইসলাম যে আমরা পালন করছি, সেটি এক মহান ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বাছাই করা যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মধ্যে থেকে সর্বাগ্রে যার নামটা আসে তিনি হচ্ছেন সাইয়্যিদুনা ওয়া আবুনা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার আলোচনা ছাড়াটা, ওনার আলোচনা ব্যতিরেকে জিলহজের বিশেষত্ব নাই বললেই চলে। এই জন্য ওনার বিষয়টাকে আমাদের জানা উচিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আল্লাহ তাআলার সবচাইতে, সব রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামই আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। তবে প্রিয়দের মধ্যে থেকে বিশেষ প্রিয় যে কয়জন রয়েছেন তাদেরকে বলা হয় উলুল আজম মিনার রাসূল। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামদের মধ্য থেকে দৃঢ় সংকল্পের অধিকারী, মহামতি, সম্মানিত কিছু রাসূল রয়েছেন। আমরা তাদের নাম তো জানি নাকি? তার মধ্যে হচ্ছেন নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদেরকে বলা হয় উলুল আজম শরীফ ভাষায়। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমৃত্যু শিরকের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন। শিরকের বিরুদ্ধে তার দাওয়াতি কাজ ছিল, কিন্তু তার দাওয়াতি কাজ ততটা ফলপ্রসূ হয়নি। মানুষ তেমনটা অ্যাকসেপ্ট করেনি তার দাওয়াতকে, অল্প কয়েকজন ছাড়া। 950 বছর দাওয়াতি কাজ করেছে, কিন্তু হাতে গোনা 2-1 ছাড়া কেউ তা কবুল করেনি। সবাই অটল ছিল শিরকের সাথে, শিরকের মধ্যে নিমজ্জিত ছিল। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়ে একেবারে আল্লাহর এই জমিনকে শিরককারীদের থেকে পুরাপুরি ধুয়ে মুছে দিয়েছিলেন প্লাবনের মাধ্যমে। কিন্তু তারপরও মানুষ তো শিরকে নিমজ্জিত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী হলেন, ইরাক তার জন্মস্থান, ইরবিল শহরের কাছে উর নামক জায়গা, সেখানে তার জন্ম। গোটা জাতি ওই সময় মুশরিক ছিল, পৃথিবীতে সবাই মুশরিক ছিল। উনি যখন আগমন করেন, তার আগমনের সময়টা ছিল এরকম যে পৃথিবীতে কেউ তাওহীদ বাদী আর কেউ ছিল না, সবাই মুশরিক হয়েছে। সবাই আল্লাহকে বিশ্বাস করত, পাশাপাশি আল্লাহর সাথে অংশী স্থাপন করে রেখেছে। কারণ পৃথিবী
আল্লাহতে বিশ্বাসী, বিভিন্ন নাম দেয় এই আর কি, কিন্তু পাশাপাশি কি করে? আল্লাহর সাথে শরীক স্থাপন করে, শেয়ার করে ইবাদতের ক্ষেত্রে। এই জন্য মুশরিক, কাফের, বেদিন। আর যারা নাস্তিক তারা তো কোনো সৃষ্টিকর্তাতে বিশ্বাসী না। পৃথিবীটা এমনি এসেছে, এমনি স্বাভাবিকভাবে হয়েছে, আবার স্বাভাবিকভাবে ধ্বংস হয়ে যাবে। তার কেউ ক্রিয়েটর নাই, খালেক নাই, সৃষ্টিকর্তা নাই। তো এদের সংখ্যা কম, কিন্তু আস্তিক যারা, এদের সংখ্যা হলো বেশি। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী হিসেবে আসলেন, ওরা আল্লাহর সাথে শিরক করত, বিভিন্ন দেব দেবী মূর্তি তারা পূজা করত, তাদের কাছে আরাধনা করত। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন যে এগুলো আবর্জনা, এগুলো পরিত্যাজ্য বিষয়, এগুলো মূর্তি, যেগুলো তোমরা নিজেরা বানাচ্ছ, নিজেরাই এগুলো ইবাদত করছো, পূজা করছো, এগুলো ত্যাগ করতে হবে। তো এরকম কথা বলার মতো মানুষ ওই যুগে কেউ ছিল না। আপনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু লোক ছিল যারা এক আল্লাহতে বিশ্বাসী ছিল। এর প্রমাণ ওয়ারাকা বিন নওফাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজার ফুফাতো ভাই। উনি কিন্তু খ্রিস্টান ছিলেন এবং এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ ইব্রাহিমী ধর্ম ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসেন তখন কেউ এমন ছিল না, সবাই মুশরিক ছিল। তিনি দাওয়াত দিলেন, যেহেতু আল্লাহর অর্ডার, কেউ মানুক বা না মানুক বলতে হবে, ঘোষণা দিতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, কবুল করুক আর না করুক। কারণ কবুল করানোর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো দায়ী যারা, দাওয়া ইলাল্লাহ কাজ যারা করে, তাদের স্পৃহাটা এরকমই হওয়া উচিত যে কে আমার কথাটাকে কবুল করলো, অ্যাকসেপ্ট করলো আর করলো না, এটা দেখার বিষয় না, বলে দিতে হবে। দিনের কথা, হকের কথা প্রচার করতে হবে, মানুষ বা না মানুষ। শত্রু হয়ে গেল, নিজের বাপ শত্রু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে ভয় দেখালো, নিজের বাপ, প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র সবাই শত্রুতে পড়ে গেল। আরে কি বলে, দেব দেবী মূর্তি, এগুলোকে এতদিন থেকে আমাদের বাপ দাদার আমল থেকে পূজা করে আসছে, আরে কি বলে, এগুলো সব বাদ দিতে হবে, আর এক আল্লাহ নাকি ইবাদত করতে হবে। তো ইব্রাহিমকে কি করতে হবে? আগুনে পুড়িয়ে মারতে হবে, একে আগুনে পুড়িয়ে মারতে হবে। বিশাল অগ্নিকুণ্ডের ব্যবস্থা করা হবে, তাকে নিক্ষেপ করা হবে, কিন্তু আল্লাহ তাআলা বাঁচিয়ে নিলেন সেখান থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের শুধু হকের দাওয়াত দেওয়ার কারণে, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, শিরকের বিরুদ্ধে দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। তার মধ্যে এটা ছিল মারাত্মক। আল্লাহ তাআলা সূরা আল বাকারা 124 নম্বরে বলেছেন কি, ওয়াইদিব তালা ইব্রাহিমা রাব্বুকা কালিমাত ফাতাম্মাহুন্না। স্মরণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার নবী মুহাম্মদকে বলেছেন ইজ, ইয়ানি উযকুর, স্মরণ কর। ইবতালা ইব্রাহিমা রাব্বুহু, যখন তার রব ইব্রাহিমকে পরীক্ষা করলো, ইব্রাহিমকে তার রব যখন পরীক্ষা করলো। এটা একটা ইব্রাহিম আলাইহিস সালামের স্পেশাল একটা মর্যাদা। তার নাম উল্লেখ করে আবার বলছেন কি, তার রব। ইব্রাহিমকে তার রব পরীক্ষা করলো বেকালেমাত, কিছু কালেমা দ্বারা, কিছু বাক্য দ্বারা, অর্থাৎ
কিছু বিষয় দ্বারা আল্লাহ তাআলা কি করলেন? পরীক্ষা করলেন। ফাআতাম্মাহুন্না, যতগুলো পরীক্ষা সবগুলোতে তিনি ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করলেন, কোনটাতে ফেল করেন। আল্লাহ বললেন যে আমি তাহলে তোমাকে এখন, তুমি যখন পাশ করলে আমার পরীক্ষায়, তাহলে আমি তোমাকে ইমাম বানিয়ে দিচ্ছি। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, সমস্ত মানুষের ইমাম আমি তোমাকে বানিয়ে দেব। এজন্য পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মুওয়াহহিদ তাওহীদবাদী মানুষ থাকবে দুনিয়াতে, সকলেরই উনি পিতা এবং ইমাম, নেতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকল মানুষের কিয়ামত পর্যন্ত যত তাওহীদবাদী মানুষ, যত মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মানুষ, যত বিশ্বাসী মানুষের দুনিয়াতে আগমন করবে, সমস্ত মানুষেরই নেতা হবেন, পিতা হবেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, এটা হলো তার মর্যাদা। তিনি ইমাম, তিনি আল্লাহর কাছে ইমামতি চাননি, আল্লাহ দিয়েছেন তাকে। কারণ যে চায় নাই নেতাগিরি, তাকে আল্লাহ নেতৃত্ব দেন না, দিলেও তাকে অসম্মানিত করেন। আর আল্লাহ তাআলা নিজে যাকে নেতৃত্ব দান করেন তাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন। কথাটা বুঝেছেন? এটা হলো পার্থক্য। গণতান্ত্রিক ধারাটা হচ্ছে আমাদের ডেমোক্রেসি, যেটা এটা হলো নেতৃত্ব চেয়ে নেওয়া, ফকিরের মতো বাড়ি বাড়ি যে মানুষের কাছে কি নেতৃত্ব ভিক্ষা করা। এখানে কোনো ফায়দা নেই, এবং এই তন্ত্রের মাধ্যমে নির্বাচিত কোনো শাসক দ্বারা রাষ্ট্রের কোনো কল্যাণ নেই। কথাটা বুঝেছেন? এই জন্য আমি প্রায় বলি যে ইউরোপ আমেরিকারা যা গবেষণা করে সামনে 100 বছরকে নিয়ে, আমরা কেবল তখন শিশু, বোঝার চেষ্টা করি। তারা কিন্তু এটা জানে যে ডেমোক্রেসির এই অপবিত্র বীজটা যদি ঢুকে দেওয়া যায় মুসলমানের ভিতরে, তাহলে এরা দুনিয়াতে যেমন অপদস্থ হবে, অকল্যাণের মধ্যে থাকবে, ওরা আখিরাতেও অকল্যাণের মধ্যে থাকবে। কথাটা বুঝেছেন? নেতৃত্ব চেয়ে নেওয়ার বিষয় না, নেতৃত্ব হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়ার বিষয়। আল্লাহ যাকে দেন তাকে সম্মানিত করেন, তার দ্বারা কল্যাণের কাজ নেন দুনিয়া এবং আখিরাতে, এবং সে কল্যাণময় সে জীবন পায় দুনিয়াতে এবং আখিরাতে। প্রিয় দিনী ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? এই যে পরীক্ষা নিলেন, পাশ করলেন, তারপর আল্লাহ ইব্রাহিমকে বলেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে গোটা মানব জাতির জন্য আমি কি করলাম? ইমাম হিসেবে, নেতা হিসেবে আমি গঠন করব। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদবাদীর নেতা, অনিবার্য অবতারিত নেতা, কিন্তু পাশাপাশি অন্যান্য মানুষদের, নাসারাদের, খ্রিস্টানদেরও তিনি নেতা, ইহুদিদেরও নেতা। কিন্তু কোন ধরনের ইহুদি, কোন ধরনের নাসারা? যারা মুওয়াহহিদ, যারা মুশরিক নয়। বর্তমানে যত নাসারা দেখবেন, ইহুদি দেখবেন, এরা সবাই কি মুশরিক। ওরা শুধু দাবি করে যে আমাদের নেতা। এজন্য তো আজকে ফিলিস্তিন, হেব্রন, খালিল, এগুলা কিন্তু সব ইহুদিরা দখলে রাখতে চাচ্ছে ফিলিস্তিনে। এই যে ফিলিস্তিনের বর্বর হত্যাযজ্ঞ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য বর্বর যে হত্যাযজ্ঞগুলো মানে বিভিন্ন শতাব্দীতে সংঘটিত হয়েছে ফিলিস্তিনে, সবগুলো দেখবেন এই একই দাবিতে। মুসলমান বলছে যে আমার নেতা ইব্রাহিম, ইহুদিরা বলছে আমার নেতা ইব্রাহিম, নাসারা খ্রিস্টানরা বলছে আমার নেতা ইব্রাহিম। অতএব নেতা যেখানে ছিল, যেখান থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন, ওটা অবশ্যই বরকতের এবং কল্যাণের। এজন্য এটাকে আমাদের হাতে থাকতে হবে। এটা যার হাতে থাকবে সেই সারা দুনিয়াকে নেতৃত্ব দিবে। কথাটা বুঝেছেন? এই হলো অবস্থা। এই জন্য দেখবেন এটার প্রতি সবার আকর্ষণ। খ্রিস্টানরা দীর্ঘ
সময় দখল করে রেখেছিল ক্রুসেডার খ্রিস্টানরা। এখান থেকে উদ্ধার করেছিলেন কে? সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ 1000 খ্রিস্টাব্দে। তারপরে এটা মুসলমানরা দখল করে দীর্ঘ সময় ছিল, তারপরে আবার খ্রিস্টানরা দখল করেছে, তারপরে আবার দীর্ঘ সময় উসমানী সাম্রাজ্যের আন্ডারে ছিল এই ফিলিস্তিন। কারণ ফিলিস্তিন যার হাতে থাকবে সে তো কল্যাণের অধিকারী, বরকতের অধিকারী সারা দুনিয়াতে। এই জন্য এটার প্রতি সবার আকর্ষণ, এটাই নিয়ে মারামারি, যুদ্ধ, কাটাকাটি বিভিন্ন শতাব্দীতে আপনি দেখবেন ইতিহাসে এটাই। কারণ ইমাম ছিলেন ওখানে, সারা দুনিয়া জাহানের ইমাম ইব্রাহিম আলাইহিস সালামের বসবাস, তার বসত বাড়ি, তার থাকার জায়গা, তার কবরস্থান সবই হলো ফিলিস্তিন। এটা বারাকায় পরিপূর্ণ, এবং এইটা যার হাতে থাকবে সেই সারা দুনিয়াতে ছড়িয়ে ঘোরান। এটা হলো ইন্নী জাইলুকা লিন-নাসি ইমাম। প্রিয় দিনী ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমার বংশধর থেকে কাউকে ইমাম বানাবেন না? আল্লাহর কাছে রিকোয়েস্ট করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন লা ইয়ানাল, আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালু আহদিজ যালিমিন, আমার অঙ্গীকার জালেমরা কখনো পাবে না। জালেম বলতে কারা? যারা অমুসলিম, যারা মুশরিক, যারা কাফের, তারা হলো উদ্দেশ্য এখানে জালেম। প্রিয় দিনী ভাইরা, তো এই যে আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, এই পরীক্ষাগুলোর মধ্যে অনেকগুলো পরীক্ষা পাওয়া যায়, তার মধ্যে 5টা বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষা। তার মধ্যে 1 নাম্বার হলো যে ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বীনের কারণে, দাওয়াতের কারণে, তাওহীদের প্রচার প্রসারের কারণে তার নিজের জন্মভূমি ত্যাগ করে সিরিয়া, শামে চলে যেতে হয়েছিল, হিজরত করতে হয়েছিল। কারণ ইব্রাহিমকে তার বাপ নিজে ধমক দিয়ে বলেছিল লা আরজুমান্নাক, তুমি যদি তোমার এই তাওহীদের দাওয়াতি মিশন বন্ধ না করো তাহলে তোমাকে আমি রজম করবো, অর্থাৎ হত্যা করবো তোমাকে। তো যাই হোক, আল্লাহর অর্ডারে তিনি ইরাক ছেড়ে সিরিয়া চলে গেলেন, শাম, অর্থাৎ যেটা ফিলিস্তিন, সিরিয়া, এটাকে বলা হয় শাম। কোরআনের এবং শরীয়ত ভাষা হলো শাম। এটাকে আমরা ভাগ করেছি ফিলিস্তিন আর সিরিয়া বা সুরিয়া হিসেবে, কিন্তু এটা হলো পুরাটাইকে বলা হয়েছে শাম। শাম হলো বারাকাত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা ফাসাদা আহলুশ শাম ফালা খায়রা ফিকুম, সিরিয়াবাসীরা যখন ধ্বংসপ্রাপ্ত হবে আমার উম্মত মনে রেখো তোমাদের আর কোনো কল্যাণ নাই। এই জন্য উম্মতের কোনো কল্যাণ নাই, বুঝতে পেরেছেন? সিরিয়া যখন রক্তাক্ত হওয়া শুরু করেছে, মুসলমানদের আর ইজ্জত নাই, সম্মান নাই, কল্যাণ নাই, বরকত নাই, কিছু। দেখেন আপনি ভারতে দেখেন, বার্মাতে দেখেন, সব জায়গায় কি হয়েছে। মুসলমান লাঞ্ছিত, অপদস্থ, নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত, একটাই পরিচয়, এগুলো আর কিছু। মুসলমানদের এটাই, কারণ মুসলমানের জীবনে কল্যাণ তো নাই। সিরিয়া ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, ইহুদিরা দখল করেছে, ইহুদি নাসারারা দখল করে রেখেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মারাত্মক যে কয়টি পরীক্ষা ছিল, যেগুলো পাশ করেছিলেন, তার মধ্যে একটি ছিল কি অগ্নিকুণ্ডে নিক্ষেপ। আগুনে দাও দাও করছে আগুন, ওখানে তাকে নিক্ষেপ করা হবে। আমরা তো স্যালেন্ডার করবো, না দরকার নেই, কিন্তু তার ইমানি জজবা কি ছিল? আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি হলেন উত্তম অভিভাবক। আল্লাহর কাছে তিনি দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনও কি তাকে রক্ষা করে দিলেন। আল্লাহ তাআলা বললেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা, আল্লাহ বলছেন যে আমি বললাম যে হে আগুন, তুমি ইব্রাহিমের উপর
আগুন আর আগুন থাকিও না, বারদান তুমি ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান এবং শান্তিদায়ক হয়ে যাও। ঠান্ডা বেশি হলে মরে যাবে আমার ইব্রাহিম। আল্লাহ তাআলা জুড়ে দিলেন কি সালামা, নিরাপত্তা। অর্থাৎ বেশি ঠান্ডা না, যেমন এসি। আল্লাহ তাআলা আগুনকে বললেন যে তুমি এসি হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। হয়ে গেল আগুন। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্ধার করলেন। এটা ছিল মারাত্মক একটা পরীক্ষা, আগুনে নিক্ষেপ। এটা কি জানতেন বিষয়? আল্লাহ তাআলার এই মহান পরীক্ষায় তিনি কৃতিত্বের সহিত সফল হলেন, পাশ করলেন। আরেকটি পরীক্ষা ছিল কি, তাকে ইরাক ত্যাগ করতে হবে। তিনি সেখান থেকে ত্যাগ করে হিজরত করে চলে গেলেন সিরিয়া। কোনো পরোয়া করলেন না, বাপ দাদা আত্মীয় স্বজন কোনো কিছুই না, সব কিছু ত্যাগ করে স্ত্রী সারা আর ভাতিজা লুত আলাইহিস সালামকে নিয়ে বের হয়ে গেল। লুত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, তাকে নিয়ে সেই শুধু হেদায়েত হয়েছিল ইরাকি জীবনে। বের হয়ে চলে গেল। আল্লাহ বললেন যে ইব্রাহিম তুমি চলে যাও, এটা তোমার অনুপযুক্ত এই জায়গা, তাওহীদের দাওয়াতের জন্য অনুপযুক্ত, তুমি চলে যাও এখানে। তিনি হিজরত করে চলে গেলেন লুতকে এবং স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন। 3 নম্বর যেটি কঠিন পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, সেটা হলো যে তার বৃদ্ধ অবস্থায় নিজের খতনা নিজেই করা। খতনা করেছেন এবং নিজে খতনা করেছেন। বয়স তখন প্রায় 80 বছর। 80 বছর বয়সে খতনা করা সহজ বিষয় না। এখনকার বহু অমুসলিম দেখবেন, এই যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে বহু হিন্দু অমুসলিম মুশরিক ও মুসলমানের ছদ্মবেশ ধারণ করে মুসলিম তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে দিচ্ছে। যখন জানাজানি হয়ে যায় তখন সে মুসলমান হয় কিছুদিনের জন্য। এক কথায় মুসলিম তরুণীটাকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য। তারপরে যেমনকার তেমন আবার সে হিন্দু হয়ে যায়। যেমন একটা ঘটনা যশোরের খুব এখন আমরা শুনতে পাচ্ছি, এবং অনেক ঘটনা। এগুলো কয়টা বলবেন? এগুলো হলো ছদ্মবেশী দর্শক। এই হিন্দুরা আজকাল ইসকনের সাহায্যে, ইসকন যে বাংলাদেশে একটা সন্ত্রাসী হিন্দু সংগঠন রয়েছে, এগুলো হলো এদের গোপন মিশন, যে মুসলিম তরুণীদেরকে যেভাবে হোক প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করতে হবে, তাদের গর্ভে হিন্দুর বাচ্চা জন্মাতে হবে। দুর্ভাগ্য আমাদের মুসলিম বাবা মা যারা সতর্ক হয় না, খোঁজ নেয় না, মেয়ে কার সাথে চলে, কার সাথে কথা বলে, কোথায় যায়। অবাক হবেন, একেবারে আপাত মস্তক ঢেকে পর্দা করে মেয়ে বের হয়। বাবা মনে করে যে আমার মেয়ে তো মাশাআল্লাহ একবারে রবেয়া বসরি। বাসা থেকে বের হয় কি হাত মোজা, পা মোজা, একেবারে বোরখা আবদ্ধ, কিন্তু দেখবেন যে ওর একটা সম্পর্ক আছে, রিলেশনে আছে, হয়তো হিন্দু, তার হলো বয়ফ্রেন্ড। কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা এরকম দেখতে পাচ্ছি। অবাক, বাপ মা খোঁজ খবর রাখেন না যে কোথায় যায়, কি করে। এরাই কি মনে করে পর্দা করেছে আমার মেয়ে। প্রিয়দিনী ভাইরা, যাও কি করতে হবে? কেউ যদি মুসলিম হতে চায় হিন্দু থেকে, তাকে খতনা করে দেবে, তাহলে আর সব বুদ্ধি শেষ। ওর খতনা করাবেন, তখন ওর আসল পরীক্ষা চলে আসবে যে ও আসলেই মুসলিম হতে চায়। বুঝতে পেরেছেন? কিন্তু এটা করা হয় না। ওই প্রেমের সাগরে হাবুডুবু খাওয়া তরুণ তরুণী, বাস ধোকাবাজি করে কালেমা পড়ে, এমনকি কিছু ফলস কাগজ তৈরি করে সে মুসলমান, অথচ মুসলমান হয়নি, আসলেই হয়। কেউ যদি অমুসলিম মুসলমান হতে চায়, তাকে কি করতে হবে? মুসলমানই করাই দিতে হবে, বাস, তাহলে বোঝা যাবে সে কি। তো এটা একটা ইব্রাহিম আলাইহিস সালামের
মারাত্মক একটি পরীক্ষা ছিল। ওখান থেকে কিন্তু আমাদের মুসলিমদের জন্য কি খতনা করা। আপনারা জানেন ইহুদি খ্রিস্টানরাও কিন্তু খতনা করে বর্তমানে তারা মুশরিক হলো, এই যে দাবি করে ইব্রাহিমের আমরা অনুসারী, দাবি আর কি। তো সেই দাবি অনুযায়ী দেখবেন ইহুদিরাও খতনা করায়, খ্রিস্টানেরা অনেকেই খতনা করে। তারা মনে করে যে এটা আমাদের নবী ইব্রাহিম যারা আমরা উত্তরসূরি, তার সুন্নাতে উম্মাতে মুসলিমার জন্য এটা কি একটা সুন্নাত, খতনা করা, মুসলমানি করা, যেটাকে আমরা বলি। তো এটা একটা তার একটা মারাত্মক পরীক্ষা ছিল বৃদ্ধ বয়সে। আর একটা ছিল ৪র্থ নম্বর যদি পরীক্ষা বলি, সেটা ছিল যে প্রায় ৮০-৯০ বছর বয়সে যে আল্লাহর কাছে কাতর কণ্ঠে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন। সূরা সাফফাতের ১০২ থেকে ১০৯-১০ নম্বর আয়াত পর্যন্ত দেখবেন আল্লাহকে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, আমাকে একটা নেককার আমলদার সুসন্তান আল্লাহ তুমি আমাকে দান করো। বৃদ্ধ বয়সেও আল্লাহর রহমত থেকে তিনি নিজেকে নিরাশ মনে করেন, হতাশ মনে করেননি। আল্লাহকে বলেন, আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ এই বয়সে এসে একটা কি করলেন, সন্তান দিলেন, সহনশীল উত্তম চরিত্রে একটা সন্তান। আল্লাহর কাছে যেমন চেয়েছেন আল্লাহ তেমন তাই দিলেন। ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। যখন চলাফেরা করতে লাগলো, মোটামুটি বাপের সাথে হাঁটা চলা, হাত ধরে, সন্তানের প্রতি বাপ মার অনেক মায়া মমতা এই সময় পড়ে যায়। নিজের চাইতে বেশি সন্তানকে পিতা মাতা ভালোবাসা, কিন্তু বিশেষ করে এই সময়টাতে আরো বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা কি বললেন, আল্লাহ এবার পরীক্ষা নিতে চাইলেন যে ইব্রাহিম বৃদ্ধ বয়সে সন্তান পেয়ে তার সন্তানকে বেশি ভালোবাসে না আমি আল্লাহকে বেশি ভালোবাসি, দেখি তার পরীক্ষা। মুহাব্বাতুল্লাহ, আল্লাহর মহাব্বত, আর মুহাব্বাতুদ দুনিয়া, দুনিয়ার মহাব্বত। আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন। বৃদ্ধ বয়সে সন্তান দিয়ে আল্লাহ তাআলা আবার বললেন কি, জবাই করো তোমার সন্তান, কুরবানি করো, তোমার দুনিয়াবি মহাব্বতকে কুরবানি করো। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى إني أرى في المنام। ইব্রাহিম তার ছেলে ইসমাঈলকে বলছেন, বার্ধক্যে পাওয়া, আল্লাহর কাছে আকুতি মিনতি দোয়া করে একটা সন্তান। তো সন্তান চাইতে হবে এক নম্বর যেটা বিষয়, কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু কোন পীর ফকিরের কাছে চাইলে বড় মুশরিকে পরিণত হয়ে যাবে, শিরক হয়ে যাবে। যেটা আমাদের সমাজে দেখবেন অনেক পীর খালি বাচ্চা দেওয়ার জন্যই বসে থাকে, ওর কাছে গেলেই নাকি বাচ্চা হয়। আস্তাগফিরুল্লাহ। মহিলারা লাইন ধরে, মহিলারাও দেখবেন লাইন ধরতেছে, পীর নাকি বাচ্চা দিতে পারে। আস্তাগফিরুল্লাহ। সন্তান দিতে পারে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পৃথিবীর কেউ না। হয়তো ডাক্তারি ওষুধ, এগুলো ওসিলা, ওষুধ, মানুষের বাচ্চা ধারণের ক্ষেত্রে বিভিন্ন অসুখ বিসুখ থাকে, এটা চিকিৎসা রয়েছে, চিকিৎসা করতে হবে। কিন্তু কোন তাবিজ কবজ দিয়ে, কোন পীরের ঝাড়ফুঁক দিয়ে বাচ্চা হয়, এটা হলো সম্পূর্ণ শিরকি এবং মুশরিকি বিশ্বাস। যে এগুলোতে বিশ্বাস করবে ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে মুশরিক কাফেরে পরিণত হবে, কাফের। সেটা কোনোভাবে মুসলিম থাকতে পারে। তো সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। যা বৃদ্ধ বয়সে পেলেন, আল্লাহ পরীক্ষা দিচ্ছেন, তা আবার কি স্বপ্নে দেখাচ্ছেন ইব্রাহিমকে। মানাম বলা হয় কি, ঘুমিয়ে থাকা অবস্থায় যে আমরা স্বপ্ন দেখি না, এটাকে বলা হয় মানাম। ওয়াহি না, এটা একটা হলো ওয়াহি, ডাইরেক্ট জিবরিল এসে জাগ্রত অবস্থায় নবীদের কাছে যে ওয়াহি করতেন, সেটাকে বলা হয় ওয়াহি। নবীদের স্বপ্নে
স্বপ্ন আর ওয়াহী একই রকম, কোনো পার্থক্য নাই। তো যা হোক, এত যখন প্রিয় সন্তান, কি করতে পারতেন যে স্বপ্নে তো অনেক কিছু দেখি, থাক, এত গুরুত্ব কিসের? জিবরিল তো এসে কিছু বলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আসেন, ওয়াহী তো না, কিছু তো টালবানা করতে পারতেন, কিন্তু কি না, মানে বুঝে নিলেন যে এটা আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে। আগের যে কঠিন পরীক্ষাগুলো তার মধ্যে তেমনই একটা, এটাও একটা পরীক্ষা। উনি ছেলেকে বললেন যে বাবা, আল্লাহ তো এই আদেশ করছে, স্বপ্নে আমাকে এটা বলছে, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, সন্তান দেখো তোমার মতামত কি, বলো তোমার এখন মতামত। এই যে পিতা পুত্রের একটা মহাব্বতের কুরবানি, আল্লাহু আকবার, বিরল, অসম্ভব, অকল্পনীয়, অভাবনীয় বিষয়। সন্তানও যেমন ওই যে আল্লাহর কাছে চেয়ে নিয়েছে না, হ্যাঁ, আল্লাহর কাছে এই জন্য সুসন্তান চাইতে হয়। পেটে আসার পরে, দুনিয়াতে আসার পরে দোয়া করতে হয় না, আগেই দোয়া করতে হয়। বিয়ে করেছেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বিয়ে করার পরে আপনার টার্গেট তো সন্তান। তখন থেকেই স্বামী স্ত্রী আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে সন্তান দান, নেককার সন্তান দান। আমি আপনি তো চাই না, এই জন্য আমাদের সন্তানগুলো হয় কি, বড় হয় আমার আপনার অবাধ্য হয়, কথা শুনে না, মার কথা শুনে না, বাপের কথা শুনে না। এরা আসক্ত হয় বিভিন্ন আকাম কুকামে, বিভিন্ন নেশায়, বিভিন্ন ফ্রি ফায়ার, পাবজি, নোংরামিতে এরা আসক্ত হয়ে যায়, অবাধ্য হয়ে যায়। কারণ এই যে আল্লাহর কাছে তো চেয়ে নেন না, আল্লাহর কাছে চেয়ে নিলে ওটা তো বারাকাই থাকে আলাদা। এই জন্য আল্লাহর কাছে চাইবেন আগে থেকে, বিয়ে করার আগে থেকে বলবেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা। এটা আল্লাহ শিখিয়ে দিয়েছে, হে আমাদের রব আমাদেরকে কি মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা, স্ত্রী দান করো, সন্তান দান করো, ভালো সন্তান, নেককার সন্তান, সুসন্তান, এগুলো আল্লাহর কাছে আগে থেকে চাইতো। পরে আপনি যতই করেন ওই সন্তান সহজে হয় না। কারণ স্বামী স্ত্রী মিলনে ইবলিস যদি অংশগ্রহণ করে, ওই সহবাস থেকে, ওই মিলন থেকে কখন সন্তান জন্ম দেয়। প্রিয় দিনী ভাই, এগুলো আমাদের শিক্ষা। এই যে এগুলো বলছি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, কেন আমাদের জন্য জনক শিক্ষা। আমরা যদি এই নবীদের থেকে শিক্ষা, তাহলে আমাদের জীবনটা সুন্দর। তো যা হোক, তিনি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা অর্ডার সন্তান করতে হবে। যেমন বাপ তেমন সন্তান, তেমনি পুত্র। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, কোনো কথা নাই, কি ডাইরেক্ট বলছে কি, ইয়া আবাতি, সম্মানিত বাবা, ইফআল মা তু'মার, আপনি কার্যকর করেন যা আপনাকে আল্লাহ আদেশ করেছে, কোনো পিছপা না, আমার পক্ষ থেকে না। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এই হলো পিতা পুত্র, এমনই হতে হবে, এমনই পিতা হতে হবে, এমনই পুত্র হতে হবে। কিন্তু আমাদের সমাজ আজকে বিপদগামিতায় ভরে পরিপূর্ণ হয়ে গেছে। অবাধ্য সন্তান ঘরে ঘরে এখন, কি আলেম কি জাহেল, সবার ঘরে এখন কিন্তু এগুলো সমস্যা। প্রিয় দিনী ভাইরা, যা হোক, এই হলো তার বিশাল এক পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, যেখানে তিনি ছুরি চালিয়েছিলেন ওই জায়গাটা এখনো চিহ্নিত আছে, কিন্তু দেখেছেন না, মিনায় ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ইসমাইলের গলায় ছুরি চালিয়েছিলেন, ওই জায়গাটা এখনো কিন্তু চিহ্নিত হয়ে আছে। আল্লাহ বলেন তাকে ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলছে যে আমি একটা বড় জন্তু দিয়ে ইসমাইলকে ছাড়িয়ে নিলাম। ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দিলাম একটা জন্তু, দুম্বা বা ভেড়া একটা দিয়ে দিলাম, আর ইসমাইলকে ছাড়িয়ে নিলাম। তো এই পিতা পুত্রের এই যে ত্যাগ,
এই যে এত বড় পরীক্ষা উত্তীর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন, যে সেই দিন 10 জিলহজ উম্মত ইব্রাহিম, মিল্লাতে ইব্রাহিমে যারা বিশ্বাসী, এরা কি করবে? কুরবানি করবে, একটা জন্তু আল্লাহ রাস্তায় কুরবানি করবে। প্রিয়দিনী ভাই, এই পরীক্ষা উত্তীর্ণ হলেন। তারপরে আরেকটা ছিল কি, 4th নম্বর, সেটা ছিল হাজেরা এবং তার ছেলেকে ইসমাইলকে সুদূর ফিলিস্তিন থেকে কোথায়? মক্কায় নিয়ে যে নির্জনে রেখে আসে, নির্বাসনে রেখে আসে। এটা অনেক বড় বিষয় ছিল। 1 থলে খেজুর আর 1 মশক পানি নিয়ে ইব্রাহিম প্রিয় পুত্র ইসমাইলকে আর স্ত্রী হাজেরাকে রেখে চলে আসছে নির্জন অনর্বর জায়গা, মানুষজন কিচ্ছু না, এরকম একটা জায়গা রেখে চলে আসছে। সূরা ইব্রাহিমের আপনি দেখবেন 37 নম্বর আয়াত, বাইতুল্লাহর কাছে রেখে চলে আসতেছে। হাজেরা তো ছুটছে, ছেলেকে রেখে স্বামীর পিছনে। স্বামী ইব্রাহিম তো কোনো কথাই বলছেন, বলছে কেন রেখে যাচ্ছেন? কেউ তো নাই, কেন রেখে যাচ্ছেন? বলেন কি জন্য রেখে যাচ্ছেন? ইব্রাহিম কোনো উত্তর দেন না। পরে দেখছে যে না, এত কোনো মৌখিক কোনো উত্তর নাই, হাঁটিয়ে যাচ্ছে। তখন বললেন হাজেরা, এটা কি আল্লাহর আদেশে আপনি আমাদের রেখে যাচ্ছেন নাকি? তখন ইব্রাহিম সালাম কি বলেছিলেন? বলেননি, খালি মাথা নাড়িয়ে বলছেন হ্যাঁ, এটা আল্লাহর আদেশ। এই জন্য তোমাদেরকে কেউ নাই, মাইলের পর মাইল নির্জন অরম্বর একটা জায়গা, বসতিহীন, এখানে রেখে যাচ্ছি আল্লাহর নির্দেশে। তখন যেমন স্বামী তেমন স্ত্রী কি বলছেন? ইযান লা ইউদাইউন আল্লাহ, তাহলে আমাদেরকে, এটা যদি হয় তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষতি করবেন না, আমাদেরকে হেফাজত করবেন। এই হলো স্ত্রী, এই হলো স্বামী, যেমন স্বামী তেমন স্ত্রী। তারপরে ঘুরে চলে আসলেন পুত্র ইসমাইলের কাছে। দিন যায়, কয়দিন যাবে, 1 থলে খেজুর আর পানি, সব শেষ। পানি শেষ, কেমনে খাওয়াবে সন্তানকে? পানি খেলে না দুধ হবে, তারপর সন্তানকে দুধ খাওয়াবে। পরে ছুটাছুটি করছিলেন সাফা এবং মারওয়া। হ্যাঁ, সাফা এবং একবার সাফা পাহাড়ে আর একবার মারওয়া পাহাড়ে, বাইতুল্লাহ কাছে ছুটাছুটি করছে। পানির কোনো লোকের, কোনো মানুষের কোনো খোঁজ নাই। দূর থেকে দেখছেন যে ইসমাইলের কাছে পানির ফোয়ারা, পানি বইতেছে। সেখান থেকে হলো কি জমজম, মা ই জমজম, জমজমের পানি। কেউ কেউ যে ইচ্ছায় খাবে, ওই নিয়তটা আল্লাহ তাআলা পরিপূর্ণ করবে। মা ও জমজম লিমা শুরিবা লাহু, যার জন্য পান করবে সেটা আল্লাহ তাআলা পূরণ করবে। এই হলো জমজম। সে 4,500 বছর থেকে একেবারে বিরামহীন ভাবে প্রবাহিত যে পানি, সেটা হলো কি জমজম পানি। কোনো কমতি নাই। পৃথিবীর সবচাইতে পুষ্টিগুণ সমৃদ্ধ পানি হলো জমজমের পানি। এটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। তো যা হোক, এই যে এগুলো হলো কি, এটা হলো 5 নম্বর আর কি, সরি। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন স্ত্রী হাজেরা, ইসমাইল একটু আড়াল হয়েছে, তিনি দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। উনি দোয়া করলেন আল্লাহর কাছে যে আল্লাহ, হে আমার রব, ইন্নী আসকানতু, আমি রেখে এসেছি, বসবাস করে এসেছি, মিন যুররিয়্যাতি, আমার বংশধরদের একটা অংশ, বিওয়াদিন, এমন এক উপত্যকা, গায়রি যি যার'ইন, যা অনর্বর, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার বাইতুল্লাহর কাছে, তোমার ঘরের কাছে। আল্লাহকে বলছেন। তারপরে কি, রব্বানা লিয়ুকিমুস সালাত, আল্লাহকে বলছেন হে আমার রব, আমি এই জন্য রেখে এসেছি যাতে করে তারা সালাত কায়েম করে।
বুঝতে পেরেছেন? এজন্য প্রত্যেকটা পিতা মাতার লক্ষ্য হওয়া উদ্দেশ্য আগে আমার সন্তান নামাজ গেলে, কথাটা বুঝেছেন? সবার আগে আপনি স্বপ্ন দেখবেন আপনার সন্তানটা যেন নামাজি হয়। সুবহানাল্লাহ। উনি কি বলছেন? রব্বানা লিইয়ুকিমুস সালাত, নামাজ কায়েম করে। এটা হলো প্রথম তিনি দোয়া করছেন আল্লাহর কাছে। এই জন্য প্রত্যেকটা পিতা মাতার লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, প্রথম সন্তানের ক্ষেত্রে চাওয়া থাকতে হবে, সবচেয়ে বড় অগ্রাধিকার ভিত্তিতে চাওয়া, সেটি হলো সন্তান যেন 5 ওয়াক্ত নামাজি। এটা আল্লাহর কাছে সব সময়, বাপ মা মিলে আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম। তারপর উনি আরেকটা দোয়া করছিলেন কি? ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়িলা, আল্লাহ তুমি মানুষের হৃদয়, মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষের হৃদয়কে তাদের দিকে ধাবিত করে দাও, ঝুঁকিয়ে দাও, তাদের হৃদয়গুলো যেন তোমার ঘর বাইতুল্লাহর দিকে ঝুঁকে থাকে। আল্লাহ ইব্রাহিম কিন্তু বলেনি সব মানুষকে, কিছু মানুষ, কারণ সব মানুষ গেলে তো সেখানে বসবাস করতে পারবে না। এই জন্য কিছু মানুষকে আল্লাহ তাআলা কবুল করেছেন। তাছাড়া এটা আরেকটা যে ইব্রাহিমের দোয়ার ফসল, যে একবার দেখে আসবে তার স্বয়নে স্বপনে শুধু বাইতুল্লাহ আসবে। যারা গেছেন হয়তো তারা বুঝেন, অনুধাবন করেন। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বারাকা। তিনি আরেকটা কি দোয়া করেন? অরযুকুহুম মিনাস সামারাত, তাদেরকে তুমি কি করবে? বিভিন্ন ফল, এগুলো রিজিক, তাদের খাবার হিসেবে আল্লাহ তুমি দান করবে। এই জন্য দেখবেন পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো ফল আছে আর ওর অস্তিত্ব মক্কায় পাবেন না, এটা অসম্ভব। আপনি যখনই যাবেন দেখবেন ফলের দোকানগুলো পরিপূর্ণ বিভিন্ন ফলে। এটা হলো তার দোয়া। অথচ মক্কায় কিন্তু কোনো কিছু হয়, মক্কার পাশে এলাকা তায়েফ, সেখানে কিন্তু মক্কা বায়তুল্লাহ আশপাশে নাই, কোনো বাগান নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওখানে এমন ব্যবস্থা করেছেন 12 মাস। আল্লাহু আকবার। এটা হলো ইব্রাহিমের দোয়ার ফসল। প্রিয়দিনী ভাইরা, যা হোক, এই যে ওনার পরীক্ষাগুলো থেকে আমরা কি শিখলাম, আমাদের কি শিখলাম? প্রথম কথা হলো যে হক কথা বলতে হবে, কেউ মানুক আর না মানুক। দ্বিতীয় হলো যে আল্লাহর প্রতি সবসময় ভরসা থাকতে হবে, সবকিছুর ক্ষেত্রে ভরসা করে চেষ্টা চালিয়ে যেতে হবে, কখনো হতাশ হওয়া যাবে না। দ্বিতীয় হলো, 3 নম্বর শিক্ষা হলো যে আল্লাহর কাছে যে কোনো বিষয়ে দোয়া করতে হবে। যে কোনো, যেটা আপনি চাচ্ছেন বৈধ কিছু, এটা আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন। এটা যদি অসাধ্য হয় আল্লাহ তাআলা হয়তো একদিন পূরণ করে দিবেন। কখনো হতাশ হওয়া যাবে না। দোয়া ত্যাগ করার জন্য আল্লাহ তো কবুলই করে না, তো কেন করবো? ক্লান্ত হয়ে গেছে, এত দোয়া করি আল্লাহ তো কবুল করে না, বাদ, এই জন্য দোয়া বাদ না। এটা দেওয়া সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার প্রথম কথা লাগে তার দোয়া কবুল করে। দ্বিতীয় হলো, নেক দোয়া কখনো বিফলে যায় না, এটা কখনো বিফলে যায় না। যে কোনো সময় আপনার কবুল হবে। তার প্রতিদান যদি এই জীবনে না পান, পরজীবনে অবশ্যই পাবেন। দোয়া করতে হবে আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম আরো অনেক দোয়া করেছেন, যা সময় নেই। 4 নম্বর যেটা শিক্ষা হলো যে দুনিয়াবি যে কোনো ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে আল্লাহর ভালোবাসাকে। যে কোনো ভালোবাসার উপর আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে, খেয়াল খুশি মতো চলা যাবে না। 5 নম্বর হলো যে আদর্শ মা, আদর্শ বাপ হওয়ার চেষ্টা করতে হবে সন্তানদের ক্ষেত্রে, তবে আদর্শ সন্তান পাওয়া যাবে। আর প্রত্যেকটা সন্তানের, এই ঘটনা থেকে আমরা যেটা পাই যে প্রত্যেকটা সন্তানের উচিত পিতা মাতার আদেশকে মেনে চলা, এটা ওয়াজিব এবং ফরজ। পক্ষান্তরে প্রত্যেকটা একজন আদর্শবান স্ত্রীর উচিত স্বামীর বৈধ নির্দেশকে মেনে চলা, তবেই দুনিয়া এবং আখিরাতে কল্যাণ রয়েছে। প্রিয় দিনী ভাইরা, যা হোক, এখন
আমাদের সামনে জিলহজ মাস। এই জিলহজ মাসে যেহেতু জিলহজ মাসের যত আনুষ্ঠানিকতা বড় বড়, সেগুলো হলো আমাদের আবুল আম্বিয়া, নবীদের বাবা তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং উম্মুল আম্বিয়া সারা এবং হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন্দ্রিক ঘটনা। আমাদের এই জিলহজ মাস মহিমান্বিত, মর্যাদাপূর্ণ, সম্মানিত হয়েছে কিসের জন্য? এদেরকে কেন্দ্র করি। এজন্য জিলহজ মাসে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, আমাদের অবশ্যই করতে হবে। সেটার সংক্ষিপ্ত একটু তালিকা আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ ফজরের কসম খাচ্ছেন এবং ওয়া লায়ালিন আশর, 10 দিনের 10 রাত্রির কসম। ইবনে আব্বাস সহ অন্যান্য তাফসীরকাররা বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত হলো উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনে এত বেশি মর্যাদা এবং কল্যাণ নিহিত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো কসম খেয়েছে। তো এই জন্য এই 10 দিনের আমলও আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, অত্যাধিক আল্লাহর পছন্দনীয় আমল। সহিহ বুখারীর মধ্যে এসেছে ইবনে আব্বাস থেকে আল্লাহর নবী বলছেন যে মা মিন আইয়ামিন আল আমালু সালিহু আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। এই 10 দিনের আমলের চাইতে অধিকতর প্রিয় আর কোনো আমল আল্লাহর কাছে নেই। এই 10 দিন বলতে জিলহজের প্রথম 10 দিন। সাহাবীরা প্রশ্ন করলেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা আল্লাহর কাছে বেশি প্রিয় না? আল্লাহ নবী বলেন না, তবে ওই ব্যক্তির বিষয় ভিন্ন যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যে নিজের জান এবং নিজের ঘোড়া বাহন সবকে কুরবান করে দিয়েছে, ফিরে আসেনি কোনোটা। ওই ব্যক্তির জিহাদ ছাড়া আর কোনো জিহাদও নেই আল্লাহর কাছে। এই 10 দিনে এত আল্লাহর কাছে মর্যাদা রয়েছে আমলগুলো। এই আমলগুলোর মধ্যে আমরা যেটা পাই, প্রথমত যারা কুরবানি করতে চান ওনার উচিত হবে নখ এবং চুল কাটা থেকে, পশম কাটা থেকে বিরত থাকা। চাঁদ ওঠার আগেই সব এগুলো পরিষ্কার করে নিতে হবে, চুল এবং নখ। এটা হলো 1 নম্বর কাজ। এই প্রথম জিলহজের প্রথম 10 দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো 1 থেকে 9 তারিখ পর্যন্ত নফল সিয়াম পালন করা। নফল সিয়াম 1 থেকে 9 তারিখ, এর মধ্যে আরাফার সিয়ামও চলে আসছে। তো যার পক্ষে সম্ভব জিলহজের 1 থেকে 9 পর্যন্ত নফল সিয়াম রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এইগুলোর মধ্যে বেশি বেশি নফল সালাত এবং দান সাদকা বেশি বেশি করা উচিত। পাশাপাশি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা উচিত। পিতামাতার সাথেও খুব সুন্দর ভালো ব্যবহার করা উচিত এবং অন্যান্য মুসলিম ভাইয়ের সাথেও খুব ভালো ব্যবহার করা উচিত, সবসময় উচিত। কিন্তু এগুলোতে করলে বেশি নেকি আল্লাহ তাআলার কাছে বেশি পাওয়া যায়। তেমনইভাবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত, বেশি বেশি দোয়া করা উচিত। জিলহজের প্রথম 10 দিনে আরও একটি গুরুত্বপূর্ণ আমল হলো চাঁদ ওঠার পর থেকে বেশি বেশি জিকির আজকার করা এবং তাকবীর পাঠ করা। তাকবীর যেটা আমরা ঈদের তাকবীর পাঠ করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। পাশাপাশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি তাকবীর এবং জিকির আজকার করা উচিত। আল্লাহ তাআলা সূরা হজে বলছেন ওয়াজকুর ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আইয়ামিন মা'লুমাত বলতে জিলহজের এই প্রথম 10 দিন, এগুলোতে বেশি বেশি তাকবীর পাঠ করা উচিত। আমরা শুধু ঈদের দিনে পাঠ করি, এটা ঠিক না। আপনি বাড়িতে করবেন, আপনার পরিবারকে পড়াবেন। আবু হুরায়রা এবং ইবনে আব্বাস তারা কি করতেন? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তারা মসজিদের মদিনার গলিতে গলিতে জোরে জোরে তাকবীর পাঠ করতেন আর দেখেন, যাতে মানুষরা পাঠ, অনেক মানুষও তাদের সাথে সুর মিলে তাকবীর পাঠ করতেন। আর বিশেষ তাকবীর তো হলো ঈদের দিন, সেটা তো আছে ঈদের দিন থেকে নিয়ে জিলহজের 13 তারিখ পর্যন্ত। তো এই জন্য এগুলো খুব ফজিলতপূর্ণ আমল আমরা করার চেষ্টা করব। বিশেষ করে
আরাফার সিয়ামকে ছাড়বেন না। সবগুলো সিয়াম না রাখলেও অন্তত আরাফার সিয়ামটা রাখার চেষ্টা করবেন। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আরাফার সিয়াম, মাঠে উপস্থিত থাকবে, আরাফা মাঠে, এই দিনের সিয়ামটা এত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বলছেন, আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, বিগত 1 বছর এবং সামনে 1 বছর, এই 2 বছরের যত ছোটখাটো গুনাহ রয়েছে আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। এজন্য আরাফাত সিয়ামটা আমরা অবশ্যই পালনের চেষ্টা করব। এবং গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা। যাদের সাধ্য রয়েছে অবশ্যই এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল, কারণ এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে সেদিন একটা পশু তার নামে কুরবানি করা। সাধ্য রয়েছে অবশ্যই কুরবানি করবেন। এই হচ্ছে মোটামুটি 2000 প্রথম 10 দিনের আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইব্রাহিমী, মিল্লাতে ইব্রাহিমী এবং মিল্লাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর উপর উদ্বুদ্ধ হয়ে আল্লাহ যেন আমাদের জিলহজ মাসকে কবুল করার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।